আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে আমার নবী, আপনি ওদের ওই সম্পদের দিকে চোখ তুলে তাকায়েন না, ওদেরকে আমি কত সম্পদ দিছি এটা আপনার দেখার দরকার নাই, এটা আপনার দেখার দরকার নাই, হালালের উপরে থাকেন। এই কথাটা নবীকে বলা না আমাদেরকে বলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাফেরদের সম্পদে লোভ করছিলেন নাকি? করার কোনো সম্ভাবনা ছিল নাকি? তাহলে আল্লাহ তাআলা যে বললেন আপনি তাকায়েন না ওইদিকে, মানে কি? মানে হলো আমাদেরকে সতর্ক করা যে ওদিকে তাকাইলে নবী সিরাতে মুস্তাকিমে থাকতে পারবেন না। বিষয় যদি এটা হয় তাহলে তোমরা যারা আছো তোমরা তোমাদের অবস্থাটা চিন্তা করে নাও, তোমরা তোমাদের অবস্থাটা চিন্তা করে নাও। এই জন্য দোস্ত মোহতারাম আমরা বুঝার চেষ্টা করি। অনেক আমল আছে ভাই, কিন্তু কিছু আমল আছে সংক্ষিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো সকলের নবী। এই কিয়ামত পূর্ব সময় আমাদের জন্য অত্যন্ত কঠিন, অত্যন্ত সঙ্গীন অবস্থা চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই সময়ের মানুষের জন্য কিছু আমলের কথা বলে গেছেন। কোনাকুনি জান্নাতে যাওয়ার কিছু উপায় তিনি বাতলাই দিয়ে গেছেন। আমরা যদি সেগুলো করি তাহলে আমাদের জন্য জান্নাত। হাদিসে পাকে এসেছে, এই হাদিস তিরমিজি শরীফের 2য় খণ্ডে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি 3টা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। কয়টা কাজ ভাই? 3টা কাজ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি 3টা মাত্র কাজ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ, সে হালাল খাবার খাবে, হারাম খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের জিম্মাদার। আল্লাহ রাব্বুল আলামিন হালাল পন্থায় আমাদেরকে রিজিক দিবেন যদি আমরা অটল অবিচল থাকতে পারি। যদি কোনো ব্যক্তি হারাম না খায় সে কি না খেয়ে মরে যাবে? হারাম মানুষ কেন খায়? মরে যাওয়ার ভরে, নাকি খাই খাই স্বভাবের কারণে? খাই খাই স্বভাবের কারণে, লোভের কারণে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি লোভ থেকে বাঁচতে পারবে, হারামের দিকে যে চোখ তুলে তাকাবে না, সে হালাল খাবে। তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? প্রথম করণীয় কি? হালাল খাওয়া। প্রথম করণীয় হলো হালাল খাওয়া। মান আকালা তাইয়্যিবান, যে ব্যক্তি হালাল খাবার খাবে। 2 নম্বর, ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে। ওয়া আমিলা ফি সুন্নাহ, সুন্নত অনুযায়ী জীবনযাপন করবে। 3 নম্বর, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং লোকেরা তার অনিষ্ট থেকে মুক্ত থাকবে, অর্থাৎ সে কাউকে কষ্ট দিবে না। এই 3 কাজ যে করতে পারবে সে ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই সমাজে তো এই 3 গুণ অর্জনকারী ব্যক্তির কোনো অভাব নাই। হাজারে হাজারে মানুষ, তাদের মধ্যে এই 3 সিফাত পাওয়া যাবে। তারা হালাল খাচ্ছে, তারা সুন্নত অনুযায়ী জীবনযাপন করতেছে, তারা কাউকে কষ্ট দিচ্ছে না, সবাই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সবাই জান্নাতে যাবে, তবে শোনো, এখন তো তুমি সমাজে এই 3 গুণ অর্জনকারী লোক বেশি দেখতেছো, অচিরেই দেখবা সমাজে এদের সংখ্যা কমে গেছে। সমাজে এদের সংখ্যা কমে গেছে। ভাই আমরা যদি একটু তালাশ করে দেখি, আমাদের সমাজে হালাল খাওয়ার লোক বেশি না হারাম খাওয়ার লোক বেশি? হারাম খাওয়ার লোক বেশি। আমাদের সমাজে সুন্নত অনুযায়ী আমল করার লোক বেশি নাকি বেদাত অনুযায়ী আমল করার লোক বেশি? বেদাত করার লোক বেশি। আমাদের সমাজে অন্যদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার লোক বেশি নাকি লোকদের ক্ষতি করে বেড়ানো লোকের সংখ্যা বেশি? ক্ষতি করার লোক বেশি, উপকার করার লোক কম। এই জন্য দোস্ত মোহতারাম, এই 3টা সিফাত আমাদের অর্জন করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। কয়টা সিফাত ভাই? প্রথম সিফাত কি ছিল?
মান আকালা তাইয়িবান, হালাল খাবার খাইতে হবে। ভাই ইবাদত আগে না হালাল খাবার খাওয়া আগে বলেন তো? ইবাদত আগে না হালাল খাবার খাওয়া আগে? হালাল খাবার খাওয়াটা আগে। কিভাবে বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের প্রতি, সমস্ত রসুলদের প্রতি একটা ওহী অবতীর্ণ করছেন, একটি ওহী অবতীর্ণ করেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়িবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলদেরকে বলছেন, শোনো হে আমার নবী রসুলেরা, তোমরা হালাল খাবার খাও, এরপরে বলছেন নেক আমল করো। তাহলে হালাল খাবার খাওয়ার নির্দেশ আগে দিয়েছেন নাকি নেক আমল করার নির্দেশ আগে দিয়েছেন? হালাল খাবার। কেন? কারণ হলো খাবার যদি হারাম হয় তাহলে ইবাদত কবুল হবে না। হালাল খাবার যদি হয় ইবাদত কবুল হবে। আপনার খাবার হালাল, আপনি ইবাদত অল্প করছেন, সমস্যা নাই, ওই অল্প ইবাদত আপনার কাজে আসবে। আর হারাম খেয়েছেন, বহু ইবাদত করেছেন, কোনো কাজে লাগবে না ভাই। নদীতে মাছ ধরতে গিয়েছেন, মাছ রাখার জন্য বড় একটা ঝোলা বস্তা নিয়েছেন, বস্তার তলা যদি ঠিকঠাক থাকে, ভালো থাকে, আপনি মাছ কম পান আর বেশি পান। ধরেন আপনি 1 কেজি পরিমাণ মাছ ধরতে পারছেন সারাদিন পরিশ্রম করে, আপনার বস্তার তলা ঠিক আছে, যখন আপনি ঘরে ফিরবেন ওই 1 কেজি মাছ বস্তার মধ্যে পাবেন, আপনার কাজে লাগবে। আর বস্তা এমন একটা নিয়ে গেছেন বস্তার তলা নাই, তলা দিয়ে অনেক বড় বড় ছিদ্র, মাছ আপনি 100 কেজি ধরছেন আর বস্তার মধ্যে ভরছেন, বাসায় আসার সময় বস্তা উঁচু করলে কয়টা মাছ পাবেন? একটাও খুঁজে পাওয়া যাবে? ঠিক হালাল খাবার যদি আপনার হয়, এই খাবার আপনাকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহ রসুল বলেছেন, কাসবুল হালালি ফারিজাতুন বাদাল ফারাইজ। হালাল উপার্জন করা এটা ফরজ ইবাদতের পরে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এবং হালাল খাবার এটা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি না, ইলেকট্রিক্যাল যত ডিভাইস ব্যবহার করি, এগুলো চার্জ শেষ হয়ে গেলে আবার নতুন করে চার্জ দিতে হয়। চার্জ না দিলে চলবে? এই যে আমাদের যে শরীরটা আছে, এই শরীরটারও তো চার্জ দিতে হয়, তাই না? চার্জ দিতে হয়। এই চার্জ কিভাবে হয়? খাবারের মাধ্যমে হয়। খাবার না খেলে শরীর দুর্বল হয়ে যায় না? চার্জের মধ্যে দুটো ধরন আছে, হালাল খাবার আর হারাম খাবার। যদি আপনার খাবার হালাল হয় তাহলে শরীরের মধ্যে একটা নুরানি অবস্থা তৈরি হয় এবং আল্লাহ তাআলার সাথে যোগাযোগ অক্ষুণ্ণ থাকে, আল্লাহ তাআলার সাথে যোগাযোগ স্বাভাবিক থাকে। আর যদি কোনো ব্যক্তির খাবারটা হারাম হয় তাহলে আল্লাহ তাআলার সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভাই। হাদিসে পাকে আসছে, আল্লাহ রসুল বলছেন, এক ব্যক্তি মুসাফির, তার অবস্থা অত্যন্ত ধুলিমলিন, জামা কাপড় খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো ভাব, মুসাফিরের দোয়া কবুল হয়। তো সে বেচারা হাত উঁচু করে মোনাজাত করছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, আমাকে এটা দেন, আমাকে ওটা দেন, এই দেন সেই দেন, সে প্রার্থনা করছে। আল্লাহ রসুল বলছেন, তারে প্রার্থনা কোনো কাজে আসতেছে না, তার প্রার্থনা তো তার মাথার উপরেই উঠতেছে না, আল্লাহর দরবারে কেমনে যাবে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে কেন? আল্লাহ রসুল ওই হাদিসের মধ্যে বলেছেন, ওয়ামাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লাহু। ওর গায়ের জামাটা হারাম, হারাম টাকায় কেনা, ওর পেটের মধ্যে হারাম খাবার, ও হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে, ওর দোয়া কেমনে কবুল হবে? তাহলে প্রথম শর্ত কি ছিল ভাই? প্রথম বিষয় কি ছিল? খাবার সেটা হালাল হইতে হবে। আমরা হালাল খাবার খাবো, প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কোনো হারাম খাবার আমাদের মুখ দিয়ে যেন না ঢোকে ইনশাআল্লাহ। ভাই দেখেন, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। শুয়োরের গোশত হালাল না হারাম? হারাম। গরুর গোশত হালাল, শুয়োরের গোশত
হারাম। সুদের টাকায় কেনা গরুর গোশত হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হারাম, আর সুদের টাকা ঘুষের টাকায় কেনা গরুর গোশত হারাম। এই দুই হারামের মধ্যে কোনো পার্থক্য আসেনি? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। বরং বিপদে পড়লে যান বাঁচানোর জন্য শুয়োরের গোশত খাইলে গুনাহ হবে না, যান বাঁচানোর জন্য যদ্দূর দরকার তদ্দূর খাওয়া যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি বলে আমি যান বাঁচানোর জন্য সুদ খাইতেছি, সুদ কেন খাইতেছে? যান বাঁচানোর জন্য সুদ খাইতেছে। মুগুর একটাও মাটিতে পড়বে? একটাও মাটিতে পড়বে না। ভাই আমাদের সমাজে এই যে মুসলিম সমাজ, রাজবাড়ী বাজারে কয়টা শুয়োর জব হয়েছিল গতকাল? একটাও জব হয়নি। কেন? সব মুসলমান শুয়োর খাওয়া হারাম। কিন্তু সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকায় গরুর গোশত কিনে খাওয়া লোকের অভাব নাকি? অভাব নাই, বহু লোক। ভাই আমরা বোঝার চেষ্টা করি, ওই শুয়োরের গোশত খাওয়া আর হারাম টাকায় গরুর গোশত কিনে খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। হে আমার নবী, আপনি ওদের ওই সম্পদের দিকে চোখ তুলে তাকায়েন না, ওদেরকে আমি কত সম্পদ দিছি এটা আপনার দেখার দরকার নাই, এটা আপনার দেখার দরকার নাই। হালালের উপরে থাকেন। এই কথাটা নবীকে বলা না আমাদেরকে বলা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাফেরদের সম্পদে লোভ করছিলেন নাকি? করার কোনো সম্ভাবনা ছিল নাকি? তাহলে আল্লাহ তাআলা যে বললেন আপনি তাকায়েন না ওইদিকে, মানে কি? মানে হইলো আমাদেরকে সতর্ক করা যে ওদিকে তাকাইলে নবী সিরাতে মুস্তাকিমে থাকতে পারবেন না। বিষয় যদি এটা হয় তাহলে তোমরা যারা আছো তোমরা তোমাদের অবস্থাটা চিন্তা করে নাও, তোমরা তোমাদের অবস্থাটা চিন্তা করে নাও। এই জন্য দোস্ত মোহতারাম আমরা বুঝার চেষ্টা করি। 2 নম্বর বিষয় কি ছিল? ও আমিলা ফি সুন্নাহ, সুন্নত অনুযায়ী আমল করেছে। 2 নম্বর বিষয় কি ছিল? সুন্নত অনুযায়ী আমল করছে। ভাই যত আমল আমরা করি সুন্নত তরিকায় করতে হবে। কোন তরিকা ভাই? সুন্নত তরিকায়। সুন্নত তরিকায় যারা আমল করবে তারা সফল। সফল কারা? যারা সুন্নত তরিকায় আমল করবে তারা হলো সফল কাম, তা না হলে আমল কবুল হবে না। এবং সুন্নত অনুযায়ী আমল করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে, তা না হলে আল্লাহর সন্তুষ্টি লাভ করার কোনো সুযোগ নাই। আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় কি? আল্লাহর রসুলের সুন্নত অনুসরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামে ইরশাদ করেছেন, তার নবীকে তিনি বলছেন, হে নবী আপনি ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি লোকদেরকে বলে দেন, শোনায় দেন, জানায় দেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে উপায় কি জানোনি? উপায় হলো তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে আমি স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ভাই সুন্নত অনুযায়ী আমল করতে হবে। আমাদের জীবনের যত কাজ আছে ছোট থেকে ছোট কাজ যদি আমরা সুন্নত অনুযায়ী করি সেটা ইবাদত হয়ে যাবে। ভাই আমরা মসজিদে প্রবেশ করেছি না? হ্যাঁ, মসজিদে প্রবেশ করা, আমরা তো প্রত্যেক দিন 5 বেলা মসজিদে আসি। মসজিদে আসা ইবাদত। মসজিদে ঢোকার সময় সুন্নত তরিকা আছে কিনা? ডান পা দিয়ে প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা। এই যে আমরা মসজিদ অবস্থান করতেছি, যদি আমরা ইতিকাফের নিয়ত করি, এই অবস্থান করাটা এটা বহুত বড় ফজিলতের কারণ হয়ে যাবে। দুটি ইবাদত দিয়ে উদাহরণ দিলাম, যেগুলোকে আমরা ইবাদত মনে করি না সেগুলোর ক্ষেত্রে একই কথা। আমরা যে রাত্রে ঘুমাই, এই ঘুমটাকে কি আমরা ইবাদত মনে করি না আমাদের বিশ্রামের জন্য আমরা ঘুমাই? ঘুম ধরে তাই ঘুমাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, ঘুমানোর সুন্নত তরিকাটা কি, যদি আমরা সেটা অনুসরণ করি তাহলে আমাদের ঘুম এটা ইবাদত হয়ে যাবে। ঘুম কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত মোহতারাম আমরা বোঝার চেষ্টা করি। এই যে ঘুমানোর আগে দোয়া দুরূদ আছে কিনা? ওযু করে ঘুমানোটা সুন্নত।
ডান কাতে ঘুমানো সুন্নত। ঘুমানোর আগে কিছু আমল আছে, আমলগুলো করা সুন্নত। আমল করবেন তো এগুলো ইবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। এই যে ল্যাট্রিনে ঢুকি আমরা, ইবাদত মনে করে ঢুকি না, এখন জরুরত ছাড়তে হবে, না ছাড়লে সমস্যা আছে, জন্য ঢুকছি। হ্যাঁ, অবস্থা তো এটাই। কিন্তু ল্যাট্রিনে ঢোকার সুন্নত তরিকা আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকছেন? বাম পা দিয়ে ঢুকছেন। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়েছেন। আবার ঢোকার আগে দোয়া পড়ছেন, বের হয়ে আসা দোয়া পড়ছেন। তা আমরা তো ল্যাট্রিনে যাই ভাই, আমাদের তো যেতেই হবে। যদি আমরা এই সুন্নতগুলো অনুসরণ করি, ওই ল্যাট্রিনে যাওয়া সেটাও ইবাদত হয়ে যাবে, ল্যাট্রিনে যাওয়াটাও ইবাদত হয়ে যাবে। বোঝার চেষ্টা করি ভাই। এই যে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই? বেঁচে থাকতে হলে আমাদেরকে তো খেতে হবে। আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি? বাঁচার জন্য খাই, না খেলে আমরা মরে যাবো, আমাদেরকে খেতে হবে। তো যে আমরা খাই, খাওয়া দাওয়া করি, যদি আমরা সুন্নত তরিকার দিকে খেয়াল রাখি, খাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত ধুয়েছেন খুব সুন্দর করে, খাওয়ার পরে আবার হাত ধুয়েছেন, প্লেট খুব সুন্দর করে পরিষ্কার করে খেয়েছেন। এই যে বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখতে পারি, তাহলে এটা ইবাদত, তাহলে খাওয়াটা ইবাদত হয়ে যাবে। তিরমিজি শরীফের 2য় খণ্ড, পুরাতন কপি, হাতে লেখা যে কপিটা আছে, তিরমিজি শরীফের 2য় খণ্ড 2য় পৃষ্ঠা, নিচের দিক থেকে 2য় লাইন একটা হাদিস আছে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি খাওয়া দাওয়া করার পরে প্লেটটাকে খুব সুন্দর করে চেটে খায়, পরিষ্কার করে খায়, চেটে খাওয়া মানে একদম চাটতে হবে তা না, ওটাকে পরিষ্কার করে খায়, ওই প্লেট তার জন্য দোয়া করতে থাকে, সুবহানাল্লাহি বিহামদিহি, প্লেট তার জন্য দোয়া করতে থাকে। এটা সুন্নত তরিকা, খাবার নষ্ট না করা সুন্নত তরিকা। তো এই যে সুন্নত তরিকার দিকে যে ব্যক্তি খেয়াল রাখবে জীবনের সকল ক্ষেত্রে, শুধু নামাজের সুন্নত, রোজার সুন্নত, ইবাদত বন্দেগীর সুন্নত তা না, সুন্নত বড় ব্যাপক জিনিস। জীবনের প্রত্যেকটা কাজ করার আগে আমরা যেন চিন্তা করি, আমরা যেন চেষ্টা করি যে এই কাজটা আল্লাহ রসুল কিভাবে করেছেন আমি যেন সেভাবে করতে পারি, তাহলে সফল কাম ভাই। 3 নম্বর বিষয় কি ছিল? ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং লোকেরা তার ক্ষতি থেকে, অনিষ্ট থেকে বেঁচে থাকবে, অর্থাৎ সে কারো ক্ষতি করবে না, সে কারো ক্ষতি করবে না। ভাই দেখেন, আমরা যত গুনাহ করি, আমাদের থেকে যত ধরনের গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলোর কিছু আছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আর কিছু আছে মানুষের সাথে সম্পৃক্ত। কিছু আছে আল্লাহর হক, কিছু আছে বান্দার হক। আল্লাহর হক যদি আমার দ্বারা লঙ্ঘিত হয়, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আগে বুঝি নাই, দিনের বুঝ পাই নাই, কোনো ওয়াজ মাহফিলে গিয়ে, কোনো পীর সাহেবের কাছে গিয়ে, আলেম ওলামার কাছে গিয়ে, দাওয়াত ও তাবলীগে গিয়ে দিনের বুঝ পাইছি, আগে ভুল হয়ে গেছিল, এখন আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? করবেন। এবং এক্ষেত্রে কারো কাছে তো তার কৈফিয়ত দিতে হবে না, কেউ জিজ্ঞাসা করার আছে আল্লাহ আপনি কেন মাফ করলেন, কেউ জিজ্ঞাসা করার নাই। আল্লাহ তাআলা বেকসুর খালাস দিতে পারেন, যাও তোমাকে মাফ করে দিলাম। কিন্তু ভাই কিছু বিষয় তো এমন আছে যেটা বান্দার সাথে সম্পৃক্ত। আপনি কারো গীবত করছেন, আপনি কাউকে আঘাত করছেন, কারো মাল জবরদখল করছেন, তাকে কষ্ট দিয়েছেন, অত্যাচার করছেন, তাহলে মুক্তি আছে? আল্লাহ তাআলাও মাফ করবেন না যতক্ষণ না ওই বান্দা মাফ করে। আমিনান নাসু বাওয়াইকাহু, এবং সে লোকদেরকে কষ্ট দেয় নাই, লোকদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকছে। এটা বড় দামি জিনিস ভাই, এটা বড় সেনসিটিভ জিনিস, আমরা একটু বোঝার চেষ্টা করি। লোকদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এটা ঈমানের অন্যতম দাবি। হাদিসে পাকে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। যে হাত দিয়ে অন্য কোনো মুমিন মুসলমানকে কষ্ট দেয় না, মুখ দিয়েও কষ্ট দেয় না, হাত দিয়েও কষ্ট দেয় না, মুখ দিয়েও কষ্ট দেয় না। এই কথার অর্থ কি হাত দিয়ে আর মুখ দিয়ে কষ্ট দেওয়া যাবে না, পা দিয়ে লাথি দেওয়া যাবে? এটা নিয়ে উদ্দেশ্য? গাড়ি দিয়ে চাপা দেওয়া যাবে? হ্যাঁ, উদ্দেশ্য হলো কোনোভাবে তার ক্ষতি করে না, তাকে কষ্ট দেয় না। দুনিয়াবি বিষয় কষ্ট দেব না,
এমনকি ইবাদত বন্দিগির ক্ষেত্রেও কষ্ট দিব না। বলি আমরা দুনিয়াবি কোনো বিষয়ে কষ্ট দিব না, ইবাদত বন্দিগি সংক্রান্ত বিষয়েও কষ্ট দিব না। আমার খুব জজবা আসছে যে আমি এখন কোরআন তেলাওয়াত করব, পাশে আমার ছেলে ঘুমাচ্ছে, আমার স্ত্রী ঘুমাচ্ছে, আমার এখন জজবা শরীরে আছে, আমি এখন তেলাওয়াত করব। তো যদি আমি তাদের ঘুমের দিকে লক্ষ্য না রেখে অনেক জোরে জোরে তেলাওয়াত করতে থাকি, আমার তেলাওয়াতে তাদের ঘুমের ব্যাঘাত ঘটলো। আমি তেলাওয়াত করলাম ইবাদত, কিন্তু ইবাদতের মাধ্যমে আরেকজনকে কষ্ট দিলাম, তা আমি তাদের হক নষ্ট করলাম কি করলাম না? করলাম। এটা কষ্ট দেওয়া হয়েছে না? জবানের দ্বারা কষ্ট দেওয়া হয়ে গেছে ভাই, কষ্ট দেওয়া হয়ে গেছে। আমার জিকির করতে মন চাচ্ছে, আমি আল্লাহ পাকের জিকির করব, মাওলা পাকের জিকির আমি করব, জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, জিকির করছি, কিন্তু এত জোরে আমি জিকির করলাম যে আমার জিকিরের কারণে আরেক ভাইয়ের নামাজে ক্ষতি হয়ে গেল। তাহলে ইবাদত, আমি ইবাদতের মাধ্যমে আরেক ভাইকে কষ্ট দিলাম না? কষ্ট দিলাম, কষ্ট দেওয়া হয়ে গেল। আমি মাহফিল করব, আমি দীর্ঘ রাত পর্যন্ত, রাত 12টা 12:30 পর্যন্ত মাইক বাজায় রাখলাম, লোকজন ঘুমাইতে পারলো না, এটা তো ইবাদত করলাম, কিন্তু ইবাদতের মাধ্যমে আরেকজনকে কষ্ট দিলাম কি দিলাম না? কষ্ট দিলাম। এগুলো করা যাবে না ভাই। ও আমিনান নাসু বাবা একাহু, লোকদেরকে সে কোনো কষ্ট দেয় না, সে হলো ভালো মানুষ, সে জান্নাতে যাবে। ভাই আপনি জিকির করলেন, আপনি তেলাওয়াত করলেন, আপনি মাহফিল করলেন, দিনী প্রোগ্রাম করলেন, এর মাধ্যমে যদি কষ্ট দেন, এবং যে ব্যক্তি কষ্ট পাইল সে যদি কিয়ামতের দিন ধরে বসে যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, অমুক ভাই তমুক ভাই, আপনি কেন আমাকে কষ্ট দিয়েছিলেন, আজকে আমি আপনাকে ছাড়বো না, ছোটার কোনো উপায় আছে? এই জন্য এই বিষয়ে খুব সতর্ক হইতে হবে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, এবং লোকেরা তার কষ্ট থেকে মুক্ত থাকে। এবং আরেকটা হাদিস যেটা বললাম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তো ভাই যার হাত থেকে মুসলমান নিরাপদ থাকে, যার মুখ থেকে মুসলমান নিরাপদ থাকে, এর অর্থ কি? তাহলে মুসলমানকে নিরাপদ রাখলাম, বিধর্মীকে কষ্ট দেওয়া যাবে? বিধর্মীকে কষ্ট দেওয়া যাবে না। ভাই আমাদের উঠা বসা মুসলমানদের সাথে বেশি হয় না অমুসলিমদের সাথে বেশি হয়? তাহলে মুসলমানদের সাথে যদি বেশি হয়, আমাদের মাধ্যমে কষ্ট পেলে, আমরা কারো মাধ্যমে কষ্ট পেলে, এটা কাদের সাথে বেশি হবে? মুসলিমদের সাথে না অমুসলিমদের সাথে? মুসলিমদের সাথে। এজন্য দোস্ত মোহতারাম, মুসলিমদের ক্ষেত্রে যদি কষ্ট দেওয়াটা নিষিদ্ধ হয়, তাহলে কাফেরদেরকে কষ্ট দেওয়া ওটা আরো বড় নিষিদ্ধ হবে না? আমাদের আমল, আমাদের উঠা বসা চলাফেরা, এইগুলো তারা ফলো করে, এগুলো তারা দেখে, এবং এর মাধ্যমে তো তারা ইসলামের প্রতি আগ্রহী হয় অথবা আগ্রহ হারায়, বীতশ্রদ্ধ হয়। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল এমন হওয়া চাই যেটা দেখে বিধর্মীরা ইসলামের প্রতি আসক্ত হবে, আগ্রহী হবে। যদি আমরা এমন হতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত প্রস্তুত আছে ভাই, জান্নাত আমাদের জন্য প্রস্তুত আছে। আমরা প্রত্যেকে জান্নাতে তো যেতে চাই, জান্নাতে শুধু যেতে চাইলেই হবে না, আমল করতে হবে, জান্নাতে যাওয়ার আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করেন।